বাচ্চাদের টিফিনে যদি মোমো দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি কিন্তু মাঝে 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 মধ্যে আর কি আমি মোমো বানিয়ে দেই। আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে মোমো খেতে। আর আমি একটু বেশি করে বানাবো, কারণ হচ্ছে সন্ধ্যার নাস্তায় দিব, আবার টিফিনের জন্য কিছু রেখে দিব এই মোমোটা। তার জন্য এখানে 2 কাপ ময়দা দিলাম। আমি কিন্তু এখানে প্রথমে লবণ দিয়েছিলাম, তারপরে এখানে সয়াবিন তেল দিলাম, আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে এখন ডোটা তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করব। এখানে 1 কাপের মতো চিকেন কিমা নিয়েছে, আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ করে, তারপরে যে কাঁচামরিচ কুচি দিলাম, সয়া সস দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, আর কিছুটা গাজর কুচি দিলাম। বাচ্চারা তো সবজি খেতেই চায় না, তার জন্য যখনই মোমো বানাই বা কিছু একটা বানাই তখন সবজিটা দেওয়ার চেষ্টা করি। তারপর এখন এই যে কিছুটা গোলমরিচের গুঁড়া দিলাম। এখন এগুলা ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এখন এই যে আমি পিঁড়িতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছিটে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার ছিটে নিয়ে তারপর একটা বড় রুটি বানিয়ে নিলাম। আর এখন এই যে গ্লাস দিয়ে ছোট ছোট করে আমি রুটি কেটে নিচ্ছি। আর এরকম করলে সুবিধা হয়, ঝটপট করে করা যায়। তো বারবার বেলার ঝামেলা নেই। তারপরে যে দেখেন একটা রুটি নিয়ে এখন এই যে ভিতরে পুরটা আমি ভরে দিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর রুটিটাকে দেখেন আমি প্রথমে কিন্তু পুলি পিঠার মতো করে বানাচ্ছি। তারপর দেখেন আমি যে একটা চামিচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। আর এখন একটা পরিষ্কার চিরুনি আপনারা যে এরকম করে কেটে নেবেন। তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো ঝটপট সহজ একটা ডিজাইন এটা, তো আপনারা কিন্তু চাইলে বানাতে পারেন। তো সবগুলোই কিন্তু সেমভাবে আমি বানিয়ে নিয়েছি। আর যারা ফ্রোজেন করতে চান আমার মতো, তারা এরকম প্লেটে রেখে দেবেন ডিপ ফ্রিজে। যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন একটা যে কোনো বক্সে আপনারা ভরে রেখে দেবেন। তারপরে যে টিফিনের যখন স্কুল যাবে তার আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে এরকম একটা স্ট্রেনারে বা যে কোনো একটা স্টিমার পাত্রে আপনারা যেরকম করে স্টিম করে দিয়ে দেবেন। তো বাসায় স্বাস্থ্যসম্মত এরকম মোমো বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না। তো এটার ভিতরে যে কোনো একটা সবজি অ্যাড করে দেবেন, দেখবেন যে বাচ্চারা অনেক খুশি মনে খাবে। আর আমি মাঝে মধ্যে এই কাজটা করি, আমার বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না। তো এরকম করে যদি সবজি ভরে দিই তাহলে দেখা যায় যে একটা মোমো ফিরে আসে না। আর আমার মতো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন, মাঝে মধ্যে এরকম করে মোমো বানিয়ে দিবেন। আগের দিন বিকেলে বা সন্ধ্যায় বানিয়ে রাখবেন, তারপর পরের দিন সকালে এরকম করে টিফিন করে বানিয়ে দিবেন। তারপর দেখেন মোমোটা গরম অবস্থায় কি ফুলে ডাবল হয়েছিল। আর আমি কিন্তু কিছু অর্ধেকগুলো আমি ফ্রিজে রেখেছি, আর অর্ধেকটা এখানে আমি নাস্তা হিসেবে তাদের দিয়েছিলাম। তো তারা তো অনেক পছন্দ করে, গরম গরম খেতে তো দারুণ লাগে মোমো। তো শীতের অপেক্ষা না করে যে কোনো সময় কিন্তু মোমো খাওয়া যায়, সারা 12 মাসে কিন্তু মোমো খাওয়া যায়। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।